একজন মানুষের জানাজা করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে সে বিষয় নিয়ে আজ আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে একটু শুনবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসুন আমরা বিস্তারিত আলোচনায় যাই। আপনি যদি কোনো মুমিন বান্দার জানাজা নামাজে শরীক হতে পারেন, তাহলে মহান রাব্বুল আলামিন আপনাকে 1 কিরাত সওয়াব দান করবেন। সে 1 কিরাত সওয়াব কতটুকু সেটা আগে জেনে নিন। উহুদ পাহাড় সমান স্বর্ণ বিক্রি করলে যে টাকা হবে, সেই টাকা যদি আপনি কাউকে দান করে দেন, সেই দানের যে সওয়াব হবে, সেই সওয়াবটা আপনার আমলনামায় লেখা হবে। তাকে বলা হয় 1 কিরাত সওয়াব। তো আপনি যদি কোনো মুমিন বান্দার জানাজা নামাজে শরীক হন, তাহলে আপনার আমলনামায় 1 কিরাত সওয়াব লেখা হবে। এবং উপরন্ত আপনি যদি কোনো মুমিন বান্দার জানাজা নামাজে শরীক হলেন, তারপর তার দাফনে শরীক হলেন, তাহলে আপনার আমলনামায় 2 কিরাত সওয়াব দান করা হবে। এই 2 কিরাত সওয়াব আপনি আপনার আমলনামায় পাবেন যদি কোনো মুমিন ব্যক্তির জানাজা নামাজে এবং দাফনে আপনি শরীক হতে পারেন। এখন আসুন আরেকটা বিষয় আপনাদের জানাই। আপনি যদি কোনো মুমিন বান্দা বাদে কোনো কাফের ব্যক্তি, কোনো মুনাফিক ব্যক্তির জানাজা নামাজে শরীক হন, তার দাফনে শরীক হন, তাহলে আপনার আমলনামা থেকে আপনি যেভাবে একজন মুমিন বান্দার জানাজা নামাজে শরীক হওয়ার পরে, তার দাফনে শরীক হওয়ার পরে যেমন সওয়াব পেয়েছেন, ঠিক ওইভাবেই আপনার আমলনামা থেকে 2 কিরাত সওয়াব কেটে নেওয়া হবে। তাই আসুন আমরা নিজেরা মুমিন হওয়ার চেষ্টা করি, আমাদের পরিবারটাকে মুমিন হওয়ার চেষ্টা করি, আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের পারিবারিকভাবে আমরা মুমিন হওয়ার চেষ্টা করি, যেন আমাদের পরকালে কষ্ট করতে না হয় এবং আমাদের জানাজা নামাজে যারা শরীক হবে তাদের জন্য কোনো কষ্ট না হয়। মহান রাব্বুল আলামিন আমাদের যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।